আল্লাহর জন্য আমল অনেকে করতে পারে, কিন্তু আল্লাহর জন্য ত্যাগ স্বীকার সবাই করতে পারে না। আল্লাহ পাক এটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু ইন্না আতাইনাকাল কাউসার, মনে কষ্ট নিচ্ছ কেন হে নবী? আমি তো তোমাকে কাউসার দিয়েছি। তারা তোমাকে অনেক কিছু বলছে, তুমি এটা কষ্ট নিও না, আমি তোমাকে কাউসার দান করেছি, মহান মর্যাদা দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো। ওয়ানহার মানে শুধু কুরবানি করো না, স্যাক্রিফাইস করো, ত্যাগ স্বীকার করতে থাকো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারাই তোমার শত্রুতা করবে, হকের উপর তুমি আছো, যারাই তোমার শত্রুতা করবে, হুয়াল আবতার, লেজ কাটা হয়ে যাবে, ধুলোয় উড়ে যাবে ইনশাআল্লাহ। হকের উপর আপনি থাকেন, যারা আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে, আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ধুলো বানিয়ে উড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এটাই আল্লাহর সুন্নাহ, যুগে যুগে এটাই হয়েছে। নূহ আলাইহিস সালাম, তিনি এবং তার অনুসারীরা আল্লাহ পাক বাঁচিয়েছেন না? তার বিরোধিতা যারা করেছেন তারা আছে, আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ সুন্নাহ দেখেন। আদ জাতি, এই যে হুদ আলাইহিস সালাম, তার সঙ্গীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন না? তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন। সামুদ জাতি, এই যে সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ পাক তাকে এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন না? দুনিয়া আখিরাতে সম্মানিত করেছেন না? তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ফিরআউন, এর পুরো সুপার পাওয়ার, একদম মিলিটারি পাওয়ার, আল্লাহ পাক একেবারে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন না? আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দিয়েছেন। একই সুন্নাহ প্রত্যেক যুগে যুগে। ইব্রাহিম একা ছিলেন, আল্লাহ বলেছেন তুমি একাই একটা উম্মাহ। ইব্রাহিম, তুমি একাই একটা উম্মাহ। আল্লাহর কাছে হকপন্থীর দাম আছে, সংখ্যা গরিষ্ঠতার দাম নাই। হকের দাম আছে, সংখ্যা গরিষ্ঠতার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ দেখবেন হক কোনটা। 1 কোটি মানুষ যদি বলে যে সুদ হালাল হালাল হালাল, কোশ্চিনকার হালাল হয়ে যাবে না। একটা মানুষ দাঁড়িয়ে যদি বলে সুদ হারাম, হারামই থাকবে। এটাই আল্লাহর সুন্নাহ, এটাই হক। ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় ঈমান আনুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আতাদনা লিযালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, একেবারে ঘিরে ধরবে আগুন ওদেরকে। ওয়া ইয়াস্তাগীথু মান ইউগাসু কাল মুহলি ইয়াশউিল ওয়াজুহ, এমন পানি দেওয়া হবে ওদেরকে, পানি চাইলে ওই সময়, যে পানি ঢালা মাত্রই সব দেহ ঝলসে যাবে, মুক্ত। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক হকের মানদণ্ড দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যা আসে। একই সুন্নাহ, ইব্রাহিমের সুন্নাহ সেম। তাকে আল্লাহ পাক বিজয় দিয়েছেন, নমরুদকে ধ্বংস করেছেন। আসেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসেন, এই যে আবু লাহাব, আবু জেহেল, উতবা সাহেব আছে? কার অস্তিত্ব আছে? নাই। বদর কূপে লাশ পাওয়া গেছে, পাওয়া যায়নি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। এটাই রাসূলের সুন্নাহ, আল্লাহর সুন্নাহ, এগুলোই। অতএব আপনি হকের উপর থাকলে বিভিন্ন দিক থেকে বাধা পাবেন। এই সময়টাতে যদি আপনি সবর করতে পারেন, আল্লাহর পথে চলতে পারেন, ধৈর্য ধরতে পারেন, আল্লাহর জন্য সব সয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ সম্মানিত করবেন, পরকালে জান্নাতের টুকরা দান করবেন ইনশাআল্লাহ। আর পরকালের সাফল্যই চিরস্থায়ী। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম। তো অ্যাজ এ ইয়াং স্পিকার আমি এটা বলছি যে তরুণরা যারা দিনের পথে আসবেন, প্রত্যেক ধাপে ধাপে আপনাকে প্রতিবন্ধকতা ফেস করতে হবে। জার্নিটা সহজ হবে না। পরিবার, সমাজ বাধা দিবে, ধর্ম নেতারাও বাধা দিবে। যখন দেখবে আপনার মেহনতের ফলে ধর্ম ব্যবসায় ভাটা পড়েছে, তখন আপনাকে বাধা দিবে। দেখবেন যখন আপনার কিছু সত্য কথার ফলে আল্লাহ, এটা তো হাদিসে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমার ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে বলেন আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, আমি ওকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা দুনিয়াবাসীর উপর ঘোষণা করে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিবরাইল অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও এই বান্দাকে ভালোবাসি, হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো। তখন গিয়ে দেখবেন যে আল্লাহর পথের কোনো সৈনিক, কোনো আলেম, কোনো মুআল্লিম, কোনো মুজাহিদ, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এটা এমনি এমনি হয় না, এটা এমনি এমনি হয় না। এই উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের নাম এখন পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না? তারা কি মানুষকে টাকা দিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে আসছিল? আসে নাই। মহব্বত থেকে আসে নাই। আপনি যখন এভাবে খেদমত করতে থাকবেন, সবার তো সয়ে যাবে না, কিছু মানুষের গাত্রদাহ হবে, কিছু মানুষের